এই যে নিটের স্ক্যামের বিষয়টা সামনে এলো, তো এখন তোমাদের কি দাবি? তোমরা তো এবার পরীক্ষা দিয়েছো। দাবি হচ্ছে যে ফ্রেশভাবে একটা রেজাল্ট বের করা হোক, যেটা এনটিএ বারবার বলছে যে 1563 জনের যে কথাটা বলছে ওটা পুরোপুরি ভুল কথা। হ্যাঁ, গ্রেস মার্কের বিষয়ে যে এনটিএ বারবার বলছে যে অনলি 563 স্টুডেন্টসরা পেয়েছে, তার জন্যে কোনো দিনও র্যাঙ্ক এতটা লিপ করতে পারে না। যেখানে আগের বারে 36,000 ছিল 586-এ, এবারে দেখা যাচ্ছে 610 প্লাসেই দেখা যাচ্ছে যে 67,000-এর বেশি র্যাঙ্ক চলে এসছে। তো 1563 জন মানে ধরে নিতে পারি 1,500 বা 2,000-এর জন্য নিয়ারলি ডাবল তো মার্কস লিপ হতে পারে না। আর এমনও হতে পারে না যে এক বছরে স্টুডেন্টসরা এতটা ডেভেলপ করে যে গেল যে নিয়ারলি আগের বারে যেখানে 1-2 জন করে ফুল মার্কস পেত সেখানে এবারে 67 জন। বা এটাও হতে পারে না যে একই সেন্টারে নিয়ারলি সেম রোল নাম্বার ওয়াইজ সবাই একই মার্কস পেলো, 718, 719, 720 সব একই জায়গা থেকে। এইগুলো খুব আনএক্সপেক্টেবল। তোমরা গ্রেস মার্কের বিষয়টা বলছো ফলাফল আবার নতুন করে বের করা হবে, কিন্তু এক্ষেত্রে আর একটা বিষয় তো আছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এটার একটা অভিযোগ আছে। সেক্ষেত্রে পুরো পরীক্ষাটাই কি আবার যদি নেওয়া হয় ভালো হবে, নাকি শুধু ফলাফল বাতিল, কোনটা চাইছো? পুরোপুরি আরেকবার এক্সাম হলেও সেটাও ঠিক, কিন্তু তার জন্য আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট টাইম দেওয়া উচিত। কেন কি একটা ইয়ারে একটা ফ্লো আমরা কন্টিনিউয়াস একটা মক টেস্টে থাকি, তারপরে আমরা যে এই 1 মাসের উপরে যে গ্যাপটাই পেয়ে গেছি, তার মধ্যে এই যে এখন নিউ দিয়েছে যে 1563 স্টুডেন্টদের জন্য 23rd জুনে এক্সাম হবে। সেই সময়টা তো মানে স্বাভাবিক কোনো মানুষের মধ্যে এত বড় একটা সিলেবাসকে র্যাপ আপ করা সম্ভব নয়। একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম দেওয়া উচিত। যদি দেয় অ্যাপ্রোপ্রিয়েট টাইম তাহলে রি এক্সাম হওয়া উচিত, কিন্তু যদি সেটা দিতে পারছে না সেই ক্ষেত্রে পুরো জিনিসটা কী করা উচিত? আমার মনে হয় যে ভালো করে আরও সুপ্রিম কোর্টের এই ব্যাপারটাকে দেখা উচিত। এনটিএ পুরোপুরি এই পেপার লিকটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। শুধু ওরা কনসিডার করছে কিছু স্পেসিফিক স্টেট হলেও এতটা তো লিপ হতে পারে না মার্কস, বা এতটা র্যাঙ্ক কারোর বেড়ে যেতে পারে না। তো পুরো ব্যাপারটাকে ভালো করে সুপ্রিম কোর্ট বা সিবিআই তদন্ত হোক, ঠিক করে দেখা উচিত। কেন কি এনটিএ পুরোপুরি জিনিসটাকে নেগলেক্ট করে যাচ্ছে ডে 1 থেকে। ওদের কন্টিনিউয়াস প্রেস রিলিজ, কন্টিনিউয়াস ওরা বলতে চাইছে যে পুরো জিনিসটা মিথ্যে, এখনও কিছু হয়নি। এনটিএর মেন যে হেড, উনি অ্যাকচুয়ালি এই এক্সাম প্যাটার্ন বা সিস্টেম নিয়ে নিজেও ঠিক মতন অভ্যস্ত নয়, যেখানে উনি নিজে ফাম্বল করছেন কটা কোয়েশ্চেন্স আছে সেটা বলতে গিয়ে। যেখানে এই টাইমের জন্য গ্রেস মার্কসটা উনি হুট করে দিয়ে দিলেন, স্টুডেন্টসরা এই 718, 719 মার্কসটা নিয়ে কোয়েশ্চেন না করলে কিন্তু উনি কোনোদিনও বলতেন না যে উনি এই এত মার্কসটা দিয়েছে। এর আগেও যে গ্রেস মার্ক দেওয়া হয়নি বা এরকম দুর্নীতি হয়নি, এটা একটা তো প্রশ্ন উঠেই যায়, হয়ে যেতে পারে। আর মেনলি এটা তো উঠে আসছে যে এই নর্থ ইস্টার্ন জোন থেকেই কেন এই জিনিসটা হচ্ছে। তাহলে এইটা আমাদের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে আমরা সবসময় শুনে এসেছি যে পুলিশের চাকরি হোক বা সব চাকরি টপার্স ফ্রম অনলি দোজ এরিয়াস। তাহলে সেই জায়গায় এখন আমাদের মধ্যে এটাই প্রশ্ন চলে আসবে যে সব ক্ষেত্রে সব এক্সামের আগে পরীক্ষার প্রশ্ন লিক হয়ে যায়। এটাই আমাদের মধ্যে হার্ডওয়ার্ক করার যে অ্যাটেম্পটটা, সেটা আস্তে আস্তে কোথাও হারিয়ে যাচ্ছে। এত হার্ডওয়ার্ক করেও যদি আমরা সাফল্য না পাই, আমাদেরকে কোথাও করে যাচ্ছে। আর এমনিতেও আমরা জেনারেল কাস্টের হার্ডওয়ার্কটা যথেষ্ট একটা ম্যাটার করে। কেন কি আমাদের কম্পিটিশন বেশি, আমাদের কাট অফ হাই, আমাদেরকে প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেন মনে হচ্ছে যে একটা ইয়ার আমরা পুরোপুরি লস করে ফেললাম। এই প্রথমবার নিট দিয়েছি না, আমি আগের বছরও দিয়েছিলাম। এটা মানে রেজাল্ট কেমন? এবার আমি 612 পেয়েছিলাম। তো এবার এক্সপেকটেশনস ছিল যে একটা ভালো গভর্নমেন্ট কলেজ তো হয়ে যাওয়া তো স্বাভাবিক। এখন যা পরিস্থিতি, এই যে এতজন যে হারে টপ নাম্বার পেয়েছে বা অনেক বেশি সবাই নাম্বার পেয়েছে, তো সেক্ষেত্রে এখন কি মনে হয় চাপ আছে? হ্যাঁ, স্বাভাবিক সেই জায়গায় মনে হচ্ছে চাপ আছে। সেই জন্যেই তো আমরা আজকে প্রোটেস্টে এসেছি। এই দুর্নীতিটা যদি না হতো, তাহলে সেক্ষেত্রে তোমার যা নাম্বার, সেক্ষেত্রে তোমার মনে হয় যে সরকারিতে একটা চান্স পেয়ে যাওয়ার সুযোগ? স্বাভাবিক বাচ্চা বাড়াটা এনটিএ যেই রিজনটা দিচ্ছে যে নাম্বার অফ স্টুডেন্টস ইনক্রিজ হওয়ার জন্য কাট অফ হাই হয়েছে বা এতজন, এটা খুব একটা ইনভ্যালিড রিজন। এটা হতে পারে না। এই যদি এত বিভিন্ন জায়গায় পেপার লিক আর একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইমে পেপারের যেই আনসার কি বা হচ্ছে এই রেজাল্টটা ডিক্লেয়ার করে দেওয়া, যখন ইলেকশনের রেজাল্ট চলছে সেই বিটুইনে দিয়ে দেওয়া, যখন আমাদের কোনো ইনফরমেশন নেই বা কোনোই, আমার মনে হয় গভর্নমেন্ট বা
যে কেউ বডি হোক এই এনটিএর উপরে দেখা উচিত, কারণ একটা এমন বডি যার না অ্যাডমিশন কার্ড বা অ্যাডমিট কার্ড দেওয়ার কোনো টাইম আছে, মিড নাইটে অ্যাডমিট কার্ড দেয়, যার কোনো অ্যাপ্রোপ্রিয়েট ডেট নেই, প্রত্যেক জায়গায় বলে দেয় টেন্টেটিভ, কোনো অ্যাবসলিউট কিছু নেই, যখন তখন যা কিছু করে নেয়। আমরাও তো স্টুডেন্ট, আমরা নিটের 2 দিন আগে আমাদেরকে দিয়েছে অ্যাডমিট কার্ড, আমার সেন্টার কলকাতায় নিয়ে আমাকে দিয়েছে বজবজ, 1.5 ঘন্টা 2 ঘন্টা ট্রাভেল করে যেতে হয়েছে। সেই সব দিকে এনটিএর দেখা উচিত, বা গভর্নমেন্ট আগে যেমন সিবিএসসি বোর্ড কন্ডাক্ট করতো, বা এখন এমন একটা অটোনোমাস বডিকে আনা উচিত যে ঠিকভাবে এক্সাম কন্ডাক্ট করুক। কেন কি এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম বডি, যে এক্সাম কন্ডাক্ট করে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এত প্রবলেমস দাঁড়াচ্ছে, তো সেটা বোঝাই যাচ্ছে যে একটা ফেলিয়ার, এক্সাম কন্ডাক্ট করতে পারছে না সে বডিটা।